হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে প্রোডাক্টটি রিভিউ করব সেটি হচ্ছে নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিম। এই ক্রিমটি সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে একটু ধারণা দিই যে ময়শ্চারাইজিং ক্রিম আসলে কী। আমি যখন আগে স্কিন কেয়ার সম্পর্কে অত বেশি জানতাম না, তখন আমি ভাবতাম যে ময়শ্চারাইজিং ক্রিম মনে হয় আলাদা কোনো স্পেশাল ক্রিম, কারণ আমার স্কিন কেয়ার সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। তো ময়শ্চারাইজিং ক্রিম হচ্ছে এমন একটি ক্রিম যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে। আমরা প্রতিনিয়তই ফেস ওয়াশ দিয়ে আমাদের ফেস ক্লিন করি। তো আমরা যতবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি ততবারই আমাদের ফেসের থেকে যে ন্যাচারাল অয়েল থাকে সেটা চলে যায়। ওই ন্যাচারাল অয়েলটাকে ব্যালেন্স করার জন্য এই ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করা দরকার। এখন সবাই ভাবতে পারেন যে ময়শ্চারাইজিং ক্রিম মনে হয় ড্রাই স্কিন অথবা উইন্টারে ব্যবহার করা উচিত। এই ধারণাটি কিন্তু ভুল। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই আমাদের ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করা দরকার, কারণ আমরা কিন্তু সারা বছরই ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করি। এখন এই ক্রিমটি সম্পর্কে আমি কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি। এই ক্রিমটি 100 ml এর একটি প্রোডাক্ট। এটা আপনারা 350 থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটি একটি ইন্ডিয়ান ক্রিম। আপনাদেরকে একটা কথা একটু বলে রাখি, যেসব প্রোডাক্টের উপাদান তালিকা থাকে না সেগুলো আপনারা ভুলেও কিনবেন না, কারণ ওই প্রোডাক্টগুলো কতটুকু আপনার জন্য সেফ সেটা কিন্তু আপনারা জানেন না। কারণ উপাদান তালিকায় দেওয়া থাকে যে প্রোডাক্টে কতটুকু পরিমাণ কোন উপাদান ব্যবহার করা হয়েছে। নিভিয়া সফটের এই ক্রিমের পেছনে কিন্তু এটার উপাদান তালিকা দেওয়া আছে, আপনারা অবশ্যই এটা একটু চেক করে নেবেন। এই ক্রিমটি ক্লেম করে যে এটা নন গ্রিজি অ্যান্ড কুইক অ্যাবজর্বিং ফর ফ্রেশ অ্যান্ড সফট স্কিন, এবং এখানে বলা হয়েছে যে এখানে জোজোবা অয়েল এবং ভিটামিন ই আছে। এই ক্রিমটি খুবই লাইট ময়শ্চারাইজিং একটি ক্রিম। এটা ফেস, বডি, হ্যান্ড সব জায়গাতে এটা ইউজ করা যাবে। এটা এরকম একটা প্লাস্টিকের কৌটায় আসে। তো চলেন এখন আপনাদেরকে একটু ইউজ করে দেখাই। আমি খুবই অল্প পরিমাণে ক্রিম নেব। এটা কিন্তু খুব ফাস্ট আমার স্কিনে অ্যাবজর্ব হয়েছে। আমি জানি না ক্যামেরা ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা। এই ক্রিমটা অনেকখানি ইউজ করা শেষ, কারণ এটা আমি একা ইউজ করি না, আমার বাসায় সবাই এটা খুব পছন্দ করে। কিন্তু এটার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নেই। এটার কী কী জিনিস আমার ভালো লাগে নেই সেটা জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিওর শেষে বলে দিব যে এটার কী কী জিনিস আমার কাছে ভালো লাগে নেই। এই প্রোডাক্টের কী কী বেনিফিট আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। নাম্বার 1, এটা স্কিনের মধ্যে ফাস্ট অ্যাবজর্ব হয়। নাম্বার 2, স্কিনটাকে অনেক বেশি সফট করে। নাম্বার 3, স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে। নাম্বার 4, অনেক বেশি ময়শ্চারাইজড করে। নাম্বার 5, স্কিনে ফ্রেশ এবং হেলদি একটা লুক দেয়। এখন বলি এই ময়শ্চারাইজারের কোন দিকটা আমার কাছে ভালো লাগে নেই। মেকআপ করার আগে আমাদের ফেসটাকে প্রিপেয়ার করার জন্য অবশ্যই একটি ময়শ্চারাইজার ব্যবহার করতে হয় যেন মেকআপটা ভালোভাবে বসে। মেকআপ করার আগে ফেস প্রিপেয়ার করার জন্য যদি এই ময়শ্চারাইজারটি ব্যবহার করা হয় তাহলে মেকআপটা অনেক বেশি মুভ করে এবং মেকআপটা ঠিকভাবে বসে না। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নেই। তাই মেকআপের আগে আপনারা চেষ্টা করবেন কখনোই এটাকে ব্যবহার না করার। আমি যখন মেকআপের আগে এটা ব্যবহার করছি তখন আমার ফেসটা অনেক বেশি ঘামছে এবং মেকআপটা জায়গায় জায়গায় থেকে সরে যাচ্ছিল। তো যার কারণে আমি এটার ব্যবহার করি নাই মেকআপের আগে। এমনি দেখা যায় নর্মালি ফেসটাকে সফট করার জন্য মাঝে মাঝে ইউজ করি। তো এই ছিল আজকের রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।